ভিডিওটা শুরু করার আগে আপনারা ডিপিগুলো দেখে নিন। আপনারা যে ডিপিগুলো দেখতে পেলেন, এই ডিপিগুলো এখন বর্তমানে প্রচুর ট্রেন্ডিং আছে। সো গাইস, আপনারা যদি আপনার ফটো দিয়ে এরকম ডিপি আপনারা এডিট করতে চান বা এডিটিং শিখতে চান, সো আজকের এই ভিডিওটা আপনারা দেখে কিন্তু খুব সহজেই আপনারা এরকম ডিপি আপনার ছবির মাধ্যমে তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। আপনাদেরকে দুটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। একটি হচ্ছে পিক্সার্ট অ্যাপ এবং 2 নম্বর হচ্ছে পিক্সেল ল্যাব। প্রথমে আপনারা পিক্সার্ট অ্যাপটাকে ওপেন করে নেবেন। আমি পিক্সার্ট অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। সো পিক্সার্ট অ্যাপটাকে ওপেন করার পর আপনারা এডিট এ ফটোতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা রিসেন্টে ক্লিক করে আপনারা আপনার ফাইল পেয়ে যাবেন। তো এখান থেকে আমি একটি ফাইলকে বেছে নিচ্ছি। তারপর এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। ছবিটা সিলেক্ট হওয়ার পর আপনারা টুলসে ক্লিক করে দেবেন। তারপর গ্রুপ অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা অনেকগুলো রেশিও দেখতে পাবেন। তো এখান থেকে আমি একটি রেশিও সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি একটি রেশিও সিলেক্ট করলাম। সো সিলেক্ট করার পর এখান থেকে আমি রাইট মধ্যে ক্লিক করে দিলাম। দেন আপনারা চলে আসবেন স্ক্রল ডাউন করে একটু ডান সাইডের দিকে। তারপর এখানে আপনারা সব বলে একটি টুলস পেয়ে যাবেন। আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। তারপর এই গোল সার্কেলটা আপনারা একটু বড় সাইজ করে নেবেন। দেন বড় সাইজ করার পর আপনারা স্ক্রল ডাউন করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর ইনভার্টে ক্লিক করে দেবেন। তারপর এরকমভাবে একটু ছবিটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আপনারা রাইট মধ্যে ক্লিক করে দেবেন। সো আমি রাইট মধ্যে ক্লিক করে দিলাম। দেন আপনারা চলে আসবেন একটু বাম সাইডের দিকে। তারপর ইফেক্ট অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা কী করবেন, আপনারা ব্লার অপশানে ক্লিক করে দেবেন। এখানে আপনারা অনেকগুলো ব্লার ফিল্টার পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্লার ফিল্টার আছে। তো আপনারা কী করবেন, আপনারা রেডিয়াল ব্লার যে ফিল্টারটা আছে আপনারা সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তারপর ব্লারটা আপনারা একটু প্লাস করে দেবেন। আমি এখানে 30% প্লাস করলাম, সিলেক্ট করলাম। দেন এখানে আপনারা কী করবেন, আপনারা ইরেজারে ক্লিক করে দেবেন। ইরেজারে সিলেক্ট করার পর একদম প্রথমকার যে সিলেক্ট অপশান দেখতে পাচ্ছেন আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর চলে আসবেন একদম ডান সাইডের দিকে শেষের দিকে। তারপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা রাইটস মধ্যে ক্লিক করে দেবেন। এখানে আমি রাইটস মধ্যে ক্লিক করে দিলাম। তারপর আবার রাইটস মধ্যে ক্লিক করে দিলাম। দেখতে পেয়েছেন একদম মুখটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার দেখাচ্ছে এবং পেছনকার যেটা ব্যাকগ্রাউন্ড সেটা ব্লার দেখাচ্ছে। তো আপনারা আবার ইফেক্টসে ক্লিক করে দেবেন। দেন আপনারা B&Wতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা অনেকগুলো ফিল্টার দেখতে পাবেন, ব্ল্যাক ফিল্টার। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ফিল্টারকে সিলেক্ট করুন। চাইলে এখানে আপনারা কালার অপশানে ক্লিক করবেন। এখানে আপনারা অনেকগুলো কালার ফিল্টার পেয়ে যাবেন। যেটা আপনার কালার ফিল্টার পছন্দ হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে B&Wতে ক্লিক করব। তারপর B&W এই ফিল্টারটা সিলেক্ট করব। তারপর এখানে আমি রাইট মধ্যে ক্লিক করে দেবো। এখানে আপনারা রাইট মধ্যে ক্লিক করে দেবেন। তারপর চলে আসবেন আপনারা স্টিকারে। দেন স্টিকারে আসার পর এখানে আপনারা সার্চ করবেন শ্যাডো, এটা লিখে সার্চ করে দেবেন। তারপর এখানে আপনারা কী করবেন, আপনারা গোল সার্কেলের মতন একটি শ্যাডো পেয়ে যাবেন। আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর এটাকে একটু বড় সাইজ করে নেব এরকমভাবে। বড় সাইজ করার পর ছবিটার মধ্যে ভালো করে অ্যাডজাস্ট করে অ্যাড করে দেবো। এখানে আমি অ্যাড করে দিলাম। তারপর রাইটস মধ্যে ক্লিক করে দিলাম। ওকে, সো রাইটস মধ্যে ক্লিক করার পর এটাকে আমি সেভ করে নেব। দেন সেভ করার জন্য আপনারা অ্যারো অপশানে ক্লিক করে দেবেন, সেভ এস মেনুতে ক্লিক করে দেবেন। তারপর সেভে ক্লিক করে আবার কিন্তু সেটাকে সেভ করে নেবেন। তারপর চলে আসবেন আপনারা পিক্সেল ল্যাব অ্যাপে। আমি পিক্সেল ল্যাব অ্যাপটাকে ওপেন করে নিলাম। তারপর থ্রোটে ক্লিক করে দেবেন। তারপর ওপরে আপনারা ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন এবং সেম ছবি সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পর এটাকে আপনারা গ্রুপ করে নেবেন জিনিসটাকে। তারপর এখানে আপনারা রাইট মধ্যে ক্লিক করে দেবেন। দেন রাইট মধ্যে ক্লিক হওয়ার পর ওপরে আপনারা প্লাস চিহ্ন পেয়ে যাবেন। তারপরে ক্লিক করে দেবেন। তারপর টেক্সটে ক্লিক করে দেবেন। টেক্সটে ক্লিক করার পর এই অপশানে ক্লিক করে দেবেন, এডিটে ক্লিক করে দেবেন। একদম সম্পূর্ণভাবে টেক্সটটাকে জুম করে দেবেন এবং আপনার যেটা নাম হবে সেটা এখানে আপনাদেরকে টাইপ করে নিতে হবে। এখানে আমি নামটাকে টাইপ করে দিচ্ছি। এখানে আপনারা নামটাকে লেখার পর ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করার পর আপনারা চলে আসবেন সাইজ অপশানে। দেন এটাকে একটু সাইজটাকে হালকা বড় সাইজ করে নেবেন। এরকমভাবে বড় সাইজ করে আপনারা নিচের দিকে এনে ঠিক পজিশনে সেটাকে অ্যাড করে দেবেন।
অ্যাড করার পর রাইট সাইডে ক্লিক করে দেবেন, তারপর চলে আসবেন আপনারা ফন্টে। দেন ফন্টে আসার পর মাই ফন্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি ফন্ট সিলেক্ট করলাম। এই ফন্টটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করা আছে, আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা পিক্সেল অ্যাপে সেটাকে অ্যাড করে দেবেন। এখানে আমি অ্যাড করে রেখেছিলাম, তো এখানে শো দেখাচ্ছে, তো এখানে আমি সিলেক্ট করে এখানে আমি ওকে বাটন ক্লিক করে দেবো। ওকে বাটন ক্লিক করার পর আপনারা চলে আসবেন কালার অপশনে। দেন এখানে আপনাদেরকে কালার সিলেক্ট করতে হবে। তো প্রথমে দেখতে পেয়েছেন এই যে এই পয়েন্টটা দেখতে পেয়েছেন, আমি যে এই পয়েন্টটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সেই পয়েন্টটা আপনারা সিলেক্ট করবেন এবং যে কালারটা আপনারা সিলেক্ট করতে চান সেই কালারটা সিলেক্ট করবেন। তারপর প্লাস মধ্যে ক্লিক করে এই কালারগুলোকে আপনারা ফুল করে দেবেন, এরকমভাবে ফুল করে দেবেন। তারপর আবার ওয়ের উপরে ক্লিক করে দেবেন বা যে কালার যে টেক্সটটা আপনারা কালার করতে চান সেটা সিলেক্ট করবেন। তারপর প্লাস মধ্যে ক্লিক করে এগুলো যদি কমানো থাকে আপনারা ফুল করে দেবেন। ফুল করার পর আপনারা রাইট মধ্যে ক্লিক করে দেবেন। দেন রাইট মধ্যে ক্লিক করার পর আপনারা চলে আসবেন শ্যাডো অপশনে। দেন এখানে আপনারা শ্যাডো সিলেক্ট করতে পারেন। শ্যাডো সিলেক্ট করার পর এখান থেকে আপনারা রাইট মধ্যে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু ডিপটা একদম এডিটিং হয়ে গেছে। তো এটাই সেভ করার জন্য আপনারা কি করবেন, আপনারা ইমেজ করে ক্লিক করে দেবেন, সেভ এস ইমেজে ক্লিক করে দেবেন, মানে ক্লিক করে দেবেন, পিএনজি সিলেক্ট করবেন, কাস্টমে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা আল্ট্রা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন। দেখবেন আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে।